নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে স্যার এমন কোনো চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে আপডেট দিন যেখানে কম্পিটিশন কম থাকবে। কারণ ম্যাক্সিমাম চাকরি বিজ্ঞপ্তিতে যেখানে প্রচুর ক্যান্ডিডেট আবেদন করে, সেটা রেল থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কিন্তু এমন একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির আপডেট তোমাদের দিতে চলেছি যেখানে প্রথমত তো একটি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10 পাস। তবে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তারা আবেদন করতে পারবে, কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ 10 পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এরকম কম কম্পিটিশনের চাকরির বিজ্ঞপ্তির আপডেট আজকে দিতে চলেছি। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, এই আপডেট কিন্তু অনেকেই জানে না। তার কারণ হচ্ছে যে যদি এই আপডেট যদি না পায় বা এই সব চাকরির ইনফরমেশান যদি সে না পায়, তাহলে আবেদনটা করবে কি করে? তার জন্য কি হয় যে এই সব জায়গায় অ্যাপ্লাইটাও কম করার ফলে কি হলো, কম্পিটিশনটাও অনেক কমে গেল। তো দেখো, কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো রকম এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন নেই। ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো, তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। তাছাড়া তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ যেহেতু আজকে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। ওকে, দেখো, অ্যাপ্লিকেশন ডেট তোমাদের বললাম, নোটিফিকেশান আজকে রিলিজ হয়েছে, আজকে থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সকাল 8:30 থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু করে দিয়েছে এবং 4 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ কারেন্ট একদম আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো এখানে যেটা হবে সেটা হলো একটি রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। রিটিন এক্সামের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। ওকে, পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, তোমাদের যে পোস্ট, একটি হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে আর একটি হচ্ছে ড্রাইভার পোস্ট রয়েছে। তুমি চাইলে দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আবেদন করতে গেলে তোমাদের সেপারেটভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। তবে তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে, যোগ্যতা থাকে, তাহলে তুমি ডিজারেবল কোয়ালিফিকেশান মানে অগ্রাধিকার পাবে। বাট তোমার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার যে মাধ্যমিক যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা অনেক ক্যান্ডিডেট আছে যাদের গ্র্যাজুয়েশন করা আছে বা ডিপ্লোমা করা আছে, তারাও অ্যাপ্লাই করতে পারে। এরপরে হচ্ছে তোমাদের ড্রাইভার পোস্টের জন্য তোমাদের এখানে কিন্তু মাধ্যমিক যোগ্যতা সঙ্গে তোমাদের এলএমবি এইচএমবি যেরকম তোমাদের ড্রাইভিংয়ের যোগ্যতা থাকতে হয় সেরকম তোমাদের প্রয়োজন আছে। ব্যাপারটা ক্লিয়ার? তো যদি তুমি দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে চাও তাহলে সেপারেটভাবে আবেদন করতে পারো, আর যারা শুধু এমটিএসের জন্য আবেদন করবে তারা তো এমটিএসের জন্যও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। সেখানে হচ্ছে এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ লিমিট হচ্ছে 4 জুন 2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এটা হলো তোমাদের ক্লোজিং ডেট। এই ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে তোমার বয়সটা। যেখানে তোমাদের এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর, 18 থেকে 25 বছর, আর ড্রাইভার পোস্টের জন্য 18 থেকে 27 বছর। এটা হলো যারা জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী তাদের জন্য। তবে তুমি যদি এসসি এসটি হও 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারে, তারা 10 বছর তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা বিধবা, ঠিক আছে, ডিভোর্সি যারা ওমেন রয়েছে তাদের ক্ষেত্রে 35 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কি প্রয়োজন। দেখো, তুমি যদি জেনারেল ওবিসি ইডাব্লিউএস হয়ে থাকো তোমাদের 500 টাকা আবেদন মূল্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা ফিমেল ক্যান্ডিডেট, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট যদি জেনারেল যে কোনো কাস্টের হয়ে থাকো না কেন, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তারপরে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো চলো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছ যে যেখান থেকে এই নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সিএসআইআর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য যে ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। যেখানে তোমরা দেখো তোমাদের প্রথমে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এর জন্য ডেসক্রিপশন চেক করবে, সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এছাড়া তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো NEIST। ঠিক আছে, এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, তাহলেই তোমরা এখানে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে দেখো ইয়েস করে দিতে হবে, ইয়েস নো দেওয়া আছে, ইয়েস করে দিতে হবে। ইয়েস করার পরে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি প্রসিড অপশানে ক্লিক করবে তোমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা শো করছে, যেখানে দেখো তোমাদের এমটিএস এবং ড্রাইভার
তো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে আমি নিউ রেজিস্ট্রেশন করব, যেহেতু ক্যান্ডিডেট নতুন আবেদন করছে, তো নিউ রেজিস্ট্রেশনে অপশানে ক্লিক করতে হবে। প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম তোমাকে এখানে টাইপ করতে হবে। এরপরে ফাদার বা হাজব্যান্ডের নেম, অর্থাৎ তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার হাজব্যান্ডের নেম দিতে পারো। এছাড়া তোমার ফাদার নেমের জায়গা দেওয়া রয়েছে, ফাদার নেম, ফাদার মিডল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো এগুলো দেওয়া রয়েছে। এরপরে ভ্যালিড ইমেল আইডি, সেই ইমেল আইডিটাকে রিএন্টার করতে হবে। তারপরে হচ্ছে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার পরে আই এগ্রি অপশানে ক্লিক করে সাবমিট করতে হবে। তাহলে কি হবে, তোমাদের এই ফর্ম সাবমিট হয়ে যাবে এবং এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তারপরে তুমি তোমার যোগ্যতা, তোমার অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলস যা যা তোমাদের প্রয়োজন আছে, যা যা রিকোয়ার্ড আছে, সেই অনুযায়ী তুমি আবেদন করতে পারবে। আবার বলে রাখছি, তুমি যদি দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। তো দেখো এখানে যে কন্ডিশন যেগুলো হচ্ছে, ভারতীয় নাগরিক অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া প্রত্যেকে আবেদন করতে পারবে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের এখানে কন্ডিশন। ওকে, তো এই হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশান আপডেট যেটা তোমাদের এখানে রিলিজ করেছে। দেখতেই পাচ্ছ, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের এক্সামের যে সিলেবাস, সেই ব্যাপারটা কিন্তু কোনো এখনও কিন্তু কিছু বলা নেই যে সিলেবাসটা তোমাদের কি থাকবে, এক্সাম সেন্টার কোথায় পড়বে, সেই ব্যাপারটা কিন্তু কোনো এখনও পর্যন্ত ডিটেলসটা দেয়নি। সিলেবাস রিগার্ডিং তোমরা কোনো চিন্তা করো না, সিলেবাস রিগার্ডিং যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট পৌঁছে যাবে। এবং দেখো এখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, এটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে, যেখানে ডেট অফ বার্থ মেনশন আছে। এছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক, তোমাদের এখানে সার্টিফিকেট বা মার্কশিট, তারপরে তোমার যদি আইটিআই থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা কিন্তু লাগবে না, তোমরা দেখেই নিলে যে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবে তাদের সেই ড্রাইভিং লাইসেন্স, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট, সরকারি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তাছাড়া তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকলে তুমি সেটাও দিতে পারো। তারপরে হচ্ছে স্টেট ব্যাংক কালেক্ট দ্য পেমেন্ট রিসিপ্ট, সেটা তোমাদের লাগবে, ঠিক আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ওমেন, যারা এজ রিল্যাক্সেশন চাইছো তাদের জন্য কিন্তু আলাদা যে ফরম্যাটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, এখানে এমটিএস পোস্টের জন্য টোটাল 9টি মতো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ড্রাইভার পোস্টের জন্য 1টি মতো ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের অনেকেরই জানি আমি প্রশ্ন জাগবে যে স্যার এখানে এত কম ভ্যাকেন্সি, দেখো কম ভ্যাকেন্সি, কম্পিটিশানও কিন্তু এইসব জায়গায় কম থাকে। এবার কথাটা হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তুমি যদি এখন মনে করো যে এই সামান্য জিনিসে তুমি অ্যাপ্লাই করবে না, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে, এটা তোমার ব্যাপার। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এসসি এসটি, যারা ওম্যান ক্যান্ডিডেট, তারপরে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তারপরে যারা তোমাদের এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের তো কোনো আবেদন মূল্যই লাগছে না, ঠিক আছে। তারপরে দেখো এখন যেহেতু নতুন সরকার এসেছে, তো সেক্ষেত্রে সে যদি কোনো কিছু আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভালো কিছু আনে বা ভালো কিছু যদি হয়, তাহলে তো সেটা প্রত্যেকের জন্য সেটা ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। সিলেবাস রিগার্ডিং যখনই কোনো ইনফরমেশন আসবে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে এই সব গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।